বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধি 1908 এর ধারা 18 নিয়ে। বিষয় সিভিসি ধারা 18 স্থাবর সম্পত্তি এখতিয়ার নিয়ে সন্দেহ। আপনি কি জানেন, কখনো কখনো জমি নিয়ে মামলা করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা হয় ওই জমি আসলে কোন আদালতের এখতিয়ারে পড়ে। এই সমস্যার সমাধান দিতে দেওয়ানি কার্যবিধির 1908 এর ধারা 18তে বলে, যদি কোনো স্থাবর সম্পত্তি কোনো আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে পড়ে তা নিয়ে সন্দেহ থাকে, তাহলে বাদী যে কোনো একটি সম্ভাব্য আদালতি মামলা দায়ের করতে পারে এবং সেই আদালতেই প্রাথমিকভাবে ঠিক করবে ওই মামলার এখতিয়ার তার আছে কি না। কেন ধারা 18 দরকার? বাস্তবে অনেক সময় দেখা যায় দুই জেলার সীমানা পরিষ্কার নয়, মাপ বা রেকর্ড অস্পষ্ট আছে, নদী ভাঙ্গন বা সীমানা পরিবর্তন আছে। এই অবস্থায় যদি ধারা 18 না থাকতো, মানুষ মামলা করতে পারত না। তাই ধারা 18 এর উদ্দেশ্য হল এখতিয়ার নিয়ে বিভ্রান্ত দূর করা, মামলা দায়েরের সুযোগ দেওয়া, বিচার প্রক্রিয়ার বিলম্ব কমানো। সহজ উদাহরণ যদি দেখি, ধরুন একটি জমি নিয়ে বিরোধ আছে, কিন্তু জমিটি ঢাকা না নারায়ণগঞ্জে কোন জেলায় পড়ে তা অস্পষ্ট। এই অবস্থায় বাদী ঢাকা আদালতে অথবা নারায়ণগঞ্জ আদালতে যে কোনো একটিতে মামলা করতে পারবেন। আদালত প্রমাণ দেখে ঠিক করবে ওই মামলার এখতিয়ার তার আছে কি না। আদালতের ক্ষমতা। ধারা 18 অনুযায়ী আদালত প্রাথমিক শুনানি করতে পারে, দলিল ও মাপ দেখতে পারে, প্রয়োজনে সাক্ষ্য নিতে পারে। এরপর সিদ্ধান্ত নেবে মামলা নিজে শুনবে অথবা উপযুক্ত আদালতে পাঠিয়ে দিবে। ধারা 18 এর মূল উদ্দেশ্য হল এখতিয়ার নিয়ে অনিশ্চয়তার কারণে ন্যায়বিচার যেন বাধাগ্রস্ত না হয়। উপসংহার সংক্ষেপে মনে রাখুন, ধরুন ধারা 18 প্রযোজ্য শুধু স্থাবর সম্পত্তির ক্ষেত্রে। যখন আদালত এখতিয়ার নিয়ে সন্দেহ থাকে, তখন বাদী যে কোনো